হজরতে আমেনা এখন আমি যে সময় আমার বাচ্চারে লিয়া রাস্তা বা আটিতাম তখন আমার এই গাছপাল্লা পাথর কোনায় পর্যন্ত আমার সালাম জানাইত। আমি যখন কোনো কুয়ার কান্দাত পানি তোলার যাইতাম তখন আমি রশি ভিজাইয়া লোকটাইয়া কষ্ট করি পানি তোলা লাগতো না। আমার বাচ্চা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেটো থাকার কারণে পানির কুয়া গিয়া পাইতাম একেবারে উফরে আইছে, আমি পানি লিয়ে আইতাম আর বার কুয়া স্বাভাবিক হয়েছে। প্রবেশ করলাম আমি আমেনা আশ্চর্য হয়ে গেলাম, আমি চিন্তা পড়ে গেলাম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমেনা কইন আমি মক্কার জমিনে এত লম্বা লম্বা এত সুন্দর সুন্দর মহিলা আমি কোনোদিন আর অতীতে দেখছি না। আমি এরা দেখিয়া চিন্তার মাঝে পড়ে গেলাম। আমি জিকাইতে চাইলাম আপনারা খারা হয়তো আইসেন কিতাল লাগিয়া আইসেন, তারা আমার মনের গতি বুঝতে পারিয়া ডাক দিয়া কইলা আমেনা গো, ও আমেনা, আমরা দেখিয়া আপনি চিন্তিত না জানো, আপনি আমরা দেখিয়া কোনো ব্যস্ত না জানো, আমরা দুনিয়ার কোনো মহিলা নাই, আমরা জান্নাতি মহিলা গো আমেনা। আল্লাহ আপনার পেটের ভিতরে দু জানোর বাচ্চা নবী কামলিওয়ালারে আমানত রাখছেন, আর ও নবী দুনিয়ায় যাইবার সময় হয়েছে গো মা, ও নবীরে সাহায্য করার লাগি, তুমি আমেনারে সাহায্য করার লাগি আল্লাহ আমরারে জান্নাত তনে তোমার ঘরের মেহমান বানাইয়া পাঠাইয়া দিছ। কিতাব বুঝলা আব্দুল্লাহ দরবা আপনার আমার জন্মের সময় জান্নাতি কোনো মহিলা আইসলা তো? যারা মাতিরা না মনে হয় তারার ঘরে একজন আইসলা মাথা আইসলালি, কিন্তু নবীর মার ঘরে জান্নাতি মহিলা আইসলালি দূরে হোক আইসলালি, যদি আইয়া তা কইন তাইলে আশাওয়ারি হোক চাই ই নবীর জন্ম আর আমার জন্ম তো এক সমান হয়েছে। জি হয়, এটা নবীর মিলাদ আর আমার মিলাদে সমান নাই। নবীর মিলাদে মোহব্বত বাড়ে না কমে, নবীর প্রতি আকর্ষণ বাড়ে। হজরতে আমেনা হজরতে সুফিয়া কইল ও মহিলাগুলোর লগে আমি আসলাম, যে সময় আমেনার পেটনে বাচ্চা দুনিয়ায় আইলা আমার লগে লগে আমি অবাক হয়ে গেলাম, দুনিয়ার বাচ্চাই এক সিস্টেমে আয় আর এই বাচ্চা আর এক সিস্টেমে দুনিয়াইতে কিতা বলে এই বাচ্চা মার পেটনে আমার লগে লগে জমিনের মাঝে গিয়া সেজদাত পড়ে গেলাম। না বাবা দূরে হোক সুবহানাল্লাহ, জমিনের মাঝে কিতাব পড়লা হইয়া দয়াল নবীজি কিসের নামাজ পড়িলেন, দুহাত তুলে খুদার কাছে কি মুনাজাত করিলেন, আল্লাহুম্মা দয়াল নবীজি না দেখিলেন বাবার মুখ, 6 বৎসরের কালে নবীজি হারাইলেন মায়ের বুক, আল্লাহুম্মা মাওলানা। আমার ভাই হল বন্ধু হল হযরতে সুফিয়া ডাক দেয়া কইলে পৃথিবীর মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আইলা, সাথে সাথে সিজদাত পড়ে গেলা, তান ছোট্ট জবান দিয়ে একটা কলিমা পড়লা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর ইন্নী রাসূলুল্লাহ। নবীজি সিজদাত পড়িয়া কান দিলে ইয়া উম্মতি, আর সিজদাতনে মাথা তুলিয়া ও কলিমা পড়লা লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নিশ্চয় আল্লাহ আমারে আল্লাহ রসুল হিসাবে পাঠাইছে। সুবহানাল্লাহ। তাহলে এই নবীর জন্ম আর আমার জন্ম 100 মান হইল তো।
জুড়ে হোক সমান হয়েছে তো ইটা মাতলে নবীর প্রতি আরাম, নবীর প্রতি শ্রদ্ধাবোধ বাড়ে না কমে? আজকে মেসাবে ওয়াজে উঠিয়া হইরা যেই দিন নবীর উপর কুরআন নাজিল হয়েছিল সেই দিন থেকে তিনি নবী হয়ে গেলেন। তো মেসাব 40 বছরের আগ পর্যন্ত নবীর উপরে কুরআন নাজিল হয়েছে না? যে 40 বছর বয়স নবী হয়েছেন, তোমার দৃষ্টিতে যদি 40 বছর বয়স কুরআন নাজিল হইয়ালে তাই নবী হইন, তের আগ পর্যন্ত গিদার নবী তোমার লাখান তুম পাবলিক আসলানি মাথো না হায়ারি প্লারেন ওতেও আজ করে আইয়া মাত পুচ্ছই না বেটারে আল্লাহ আপনারা আফ্রিকা তো নে, চায়না তো নে, ওথা তো নে আইয়া খানোর দড়ি টান দেয় কয়ে দে যেদিন নবীর কুরআন নাজিল হয়েছে এদিন তাই নবী হয়েছেন। তে বুঝা গেল নবী অতদিন দুম পাবলিক আসলা আর কুরআন ভাইয়া নবী হয়েছেন। বলে জি না, আমার নবী নবী ওইয়া দুনিয়ায় আল্লাহ নবীরে নবী বানাইয়া পাঠাইছে। আপনার আমার নবী দুনিয়ায় তাইয়া নবী হয়েছেন না নবী বানাইয়া আল্লাহ পাঠাইছেন? নবী বানাইয়া আল্লাহ নবীর সমস্ত মর্যাদা দিয়া আল্লাহ নবীরে দুনিয়ায় পাঠায়। মনে থাকলে কথা কান ও আমরা কিতা করি নবীর জন্মর আলোচনা করি, সামান্য টাচ করলাম নবীর জন্ম কিলা মা আমেনার যদি জিকেন এক রাইতো ইতা মাতিয়া শেষ করতা না, এক বছরেও শেষ করতে পারতা না। হজরতে আমেনা এখন আমি যে সময় আমার বাচ্চারে লিয়া রাস্তা বা আটিতাম তখন আমার এই গাছপাল্লা পাথর কোনায় পর্যন্ত আমার সালাম জানাইত। আমি যখন কোনো কুয়ার কান্দাত পানি তোলার যাইতাম তখন আমি রশি ভিজাইয়া লোকটাইয়া কষ্ট করি পানি তোলা লাগতো না। আমার বাচ্চা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটো থাকার কারণে পানির কুয়া গিয়া পাইতাম একেবারে উফরে আইছে, আমি পানি লইয়া আইতাম আর বার কুয়া স্বাভাবিক হয়ে যেত। মাত মুদ্রানি হজরত আমেনা এখন ই বাচ্চারে পেটো লইয়া আমি এমন কিছু অলৌকিক স্বপ্ন হল দেখছি দুনিয়ার কোনো মাই তার স্বপ্ন জীবনে দেখছেও না, দেখতো নাই। আব্দুল্লাহ আব্দুল মারেজ দিয়েছেন বলে মাই তোমার ঘরে পেট্রোল লইয়া কিতা স্বপ্ন দেখছো? আমার মাইয়ে উঠিয়া কইবারে বোধ দেখায় আমারে দৌড়াই দিছে মাতই না। বেশিরভাগ গর্ভবতী মা হলে মেসা বলার গেছে তাবিজ নেন মেসা বেগু তাবিজে কি হয়েছে বলে আখটা দেখি আমার কবরস্থানে দৌড়ে লিয়েছে আর কি ওটা দেখাই না নি মাতই না। হ্যাঁ কিন্তু হজরত আমেনা এখন কোনোদিন আমি ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখছি না, বরং যেই দিন তো নে আমার বাচ্চারে আমি ধারণ করছি ও মাসো ও চান্দ প্রত্যেকটা চান্দে চান্দে এক একজন নবী ইয়া হাজির হই তার কইতা ও আমেনা মা গো তুমি ভাগ্যবতী, ও মা তুমি ভাগ্যবতী, তোমার বড় এক কপাল রে গো মা, তুমি জানো নি তোমার ভেটো আল্লাহ সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন আল্লাহ আমানত রাখছে। মাত বুঝরানি হযরত আমেনা কইলে জগতের মানুষ আমার বাচ্চা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আইবা কোনোদিন আমি আমার বাচ্চার ওজন পেটো আমি অনুভব করছি না। অন্য মাগুলোর জেলা পেটো ওজন হয়ে যায়, পেট বড় হয়ে যায়, পেটো বার লাগে, কষ্ট পাই। আমি আমেনায় কোনোদিন ইল্লা কষ্ট পাইছি না, আল্লাহ আমার বাচ্চারে দুনিয়া দিছে। মাত বুঝরানি হযরতে আমেনা কইনে দুনিয়ার মানুষ যে সময় আমার বাচ্চা দুনিয়ায় আইন এই সময় আমার অন্ধকার গোর সারাটা গোর নবীর আগমনের কারণে এমনভাবে জ্যোতির্ময় হয়েছে, এমনভাবে আলোকিত হয়েছে। আমেনা কইন আমি আমার চক্ষু দিয়া ও গোরতনে বইয়া সিরিয়ার বড় বড় বিল্ডিং দখল আমার বাচ্চার আগমনের চমকানিতে ই বাচ্চার আগমনের বিজলির চমকানিতে আমি সিরিয়ার বিল্ডিং দখল নিজের চৌকে আমি দেখছি। দেখো যেটা আমেনার কথা আমি ইমাম কাস্তালানি তার মাওয়াইবেলে দুনিয়ার মাঝে অথবা দুনিয়া বিখ্যাত সিরতর কিতাব ইবনে কসিরের মাঝে ভাইবা আমি যে মাথা নাই মাতিয়ার খাসাইসে কুবরা ইবনে কসির মাদারিজুন নবুয়ত শাওয়াহিদুন নবুয়ত দুনিয়া বাসা নবীজির জীবনের কিতাবের মাঝে ই কথা হানাইন ভাইবা। এমনকি হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তার নসরত তিবর মাঝেও ই কথাগুলা আনছুন। সুবহানাল্লাহ কইতা না আপনারা মনে মনে কইতে পারেন কেনে কইলাম মনে মনে কইতে পারেন বলে আব্দুল্লাহ দে বানাইয়া আন্দাজে কত অনেক হইয়া যার গিয়ারের বাদে মানুষ ইটালিয়া কুটলা ফুটলি করতে কইন জানে বলে হত ইটা যে নাই মাতিয়ার এনে বাল্লা ওরে বুঝিয়া মাতিয়ার
হজরতে আমের নবীর দাদা হজরত আব্দুল মুত্তালিবে কইন যে রাইত আমার বাচ্চা মোহাম্মদ দুনিয়াতে ইবা এ রাইত আমি কাবা গরু আসলাম তো আফরাত আস্তা রাইত আমি কাবা গরুর কিনারাত আখতা আমি কাবা গরুরে দেখি আল্লাহর গোর ওখানে দেখি আমার গোর অর্থাৎ আমেনার গোরর দিকে কাবা গর ওখান খাই থই গেছে না বাবা এন জুড়ে হইতে হইব সুবহানাল্লাহ হযরতে আব্দুল মুত্তালিবে কইন আমি ওখান যেমনে দেখছি চাইছি আমার গোরে দি চাইয়া দেখি আমেনা যে গরু ই গর্তনে আসমান পর্যন্ত নূরের একটা আলো লাইন লেগেছে আব্দুল মুত্তালিবের বক্তব্য হইল আমি আমারে আর ধৈর্য ধরাইয়া রাখতাম পারছি না আমি দৌড় মারা শুরু করছি দিছি দৌড় গরুর কিনারা লইলেন ওই সময় বুঝলাম সে আমার খান্দ দরিয়া একটাইছে কিন্তু কোনো মানুষ দেখি না গাইবি একটা আওয়াজ হইল ও আব্দুল মুত্তালিব এখন তুমি গরু যাইও না কারণ এই মুহূর্তে দুজাহানোর বাচ্চা নবী কামলিওয়ালা আমেনার বেতনে দুনিয়ায় তাইছেন আর এই নবীর আগমনে আল্লাহর কোটি কোটি ফিরিস্তা হল আল্লাহ নবীরে সালাম দিবার লাগি তার মার গরু আইয়া হাজির হইছে মাত বুঝরানি যে মুল্লা নবীরে নিয়তা মাতে তারে কইন জানে বলে নবীর জন্মদিন কাবা করে নবীরে ইজ্জত দিছে তোমার জন্মদিন খেসুল লাঠিয়ে ঘরটা খাই তুই তুইছি পাতেন না গেলে কচু গাছে ঘরটা খাই তুইছিলি এটা নবিলিয়া মারতে খুব হিসাব আশা করি মনে হয় তুড়াতুড়ি আমি ইঙ্গিত দিলে দিতাম পারছি যে তিনটা শব্দ পবিত্র সে পবিত্র আমার নবী পবিত্র হোক আমার নবী পাকও পবিত্র ঈদ অর্থাৎ খুশি নবীর জন্ম নিয়ে খুশি না বেজার আদকা আর মিলাদ জন্ম দয়া করি মাতুকা মিলাদ জন্ম আমার নবীর জন্ম জেসাল্লাহ খান তুই তুই জেসাল্লাহ খান ইটা যেটা মাতিলাম ইটা আল্লাহর সৃষ্টির সর্বশ্রেষ্ঠ নিয়ামত নবী কামলিওয়ালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেলিয়া মাতিলাম আর আল্লাহ কইরা ও আম্মা বিনিয়ামতি রব্বিকা ফাহাদিস ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ যেটা নিয়ামত দিয়েছি ওটা নিয়ামত লিয়া তোমরা আলোচনা করো তাইলে আমার নবীর লিয়ে আলোচনা করার ফায়দা আছে নি না নাই আছে নি আছে আমার অনুরোধ থাকবো যদি কোনো ভাইয়ের ভুল বুঝাবুঝি থাকে দয়া করে মিলাদুন নবীর বিরুদ্ধে গালাগালি লাতালাতি না করিয়া আল্লাহর ওয়াস্তে শান্ত মাথায় জিকাই হ্যাঁ মিলাদুন নবী নাম দিয়া যদি কেউ গুনার কোনো কাম করে ইগুত আমরার আপত্তি আছে মাতই না ভাই জেলা উরুসের নাম দিয়া মাটিয়া উরুস কররা ইগুন্দর পক্ষে আমরা আসিনি আতুলিয়া হকা উরুসের নামে মাটিয়া উরুস করা ইটার লগে আমরা সম্পর্ক আসেনি তুরা হকা আসেনি বললাম মিলাদুন নবীর নামে যদি কেউ গুনার কাম করিয়া মিলাদুন নবী পালন করে আপনারা এখান জিকাই লিতে পারেন বা মনের মাঝে আইতে পারে বলে মিলাদুন নবীর নামে কি বন্ডামি কেউ করে নিজেও আমরা দেশও করে আমি নিজের চৌকে দেখছি মোবাইলের মাঝে মিলাদুন নবী লিয়া বার হয়েছে রেলি লইয়া লগে ডুল লইয়া বার হয়েছে মাত বুঝাইতে পারছি মিলাদুন নবী রেলিত বার হয়েছে মোবাইলও আমি দেখছি মিলাদুন নবীর রেলিত বার হয়েছে কিন্তু ডুল লইয়া বার হয়ে গেছে বাড়িও দের কিবার দি তাসও দের কিবার রেলিও হকাই ইসলামের শরীয়তে যাইজ নি মাত্রা নাই যাইজ নি মিলাদুন নবী বেটাইন বেটিন লিয়া বার হয়ে যায় ফাউজুবিল্লাহ কইতা রানি মিলাদুন নবী কিদা ডিজে পার্টি লিয়া আমি এগুলো অর্থ পুরা জানি না খালি শুনছি ডিজে পার্টি লইয়া বড় বড় মাইক স্পিকার লইয়া মিলাদুন নবীর রেলিত গান গাইয়া গাইয়া বিজলি বাড়িছে মা তুদরালি ইটার লগে আমরা কোনো সম্পর্ক আসেনি জুড়ে হোক আসেনি ফুলতলি যাওয়ার কোনো সম্পর্ক আসেনি আমার মনে থাকে যান আর একটা বার হয়েছেন ইটা মিলাদুন নবীর রেলি করেন আর মিলাদুন নবীর রেলি তো আর ইয়া তার বাবারে তারা গাড়ি থাক যাইয়া লই যায় বাবারে আ যায় ফুল দিয়া সারা গাড়ি রে বাল্লা করে হাজাইয়া আর মাঝখানো বাবা একজন বইয়া খালি বাবারে ফুল দিয়ে ইটাই যায় আমি কই বাবারে ইটাও করে নেবে বাবার মিলাদুন নবী নি মিলাদুন নবী তো নবী আসলে না ও আমরা সিলেট যে রেলি হয় ফুলতলি যাবার আওলা তখন আমরা পীর মুর্শিদ
বড় চাপ সহ বা কোনো সময় না পারলে আমরা বয়স আমরা পাইছি ছোটো জ্বরে আমরা পীর মুর্শিদ ফুলতলি চাপরে আমরা নিজে পাইছি রেলিত এমনকি আইবার তো ছোটো চাপ সহ চাপ জাদা হল নিজে ভাবে আটিয়া মুবারক রেলিত শরীক হয়েছে মাত বুঝলানি কিন্তু মিলাদুন্নবীর রেলিত বাবারে আজাইয়া ফুল দি টানি কি বাবার রেলি মাত বুঝলানি ঈদের ওনার খান দিয়া দেখো মিলাদুন্নবী পালন করে ওয়াল্লাহে আল্লাহর কসম দিয়া হইয়ার ইতার মিলাদুন্নবীর লগে আমরার মিলাদুন্নবী ইসলামের কোনো সম্পর্ক আসেনি দেখুন তো বন্ডামি করিনি কিন্তু লোকে আমরা সম্পর্ক আসেনি একটা আসেন না নি আমরা দেশ মিলাদ শরীফে উঠিয়া চেয়ার এখান আজাইয়া রাখি দে লেখেনে বলে এই সময় নবী আইয়া বলে ও চেয়ারও বইটা এটা আকিদা সঠিক নেই মনে রাখুন জানো আল্লাহ তুমি আমরা রে বুঝার তৌফিক দিও খোকা আমিন আশা করি আমি যে দুইটা সাবজেক্টও মারতাম যাইছি সামান্য হইলেও আপনারা বুঝাইতে পারছেন সাবহন ইসালে সব খারে কয় আর মিলাদুন্নবী খারে কয় শুধু খারে কয় ওখানে সামান্য টাচ করছি কিছুটা হইলেও বুঝতে পারছেন নি দয়া করে খোকা বুঝতে পারছেন নি আর এই মিলাদুন্নবী যদি হইতো না তে আজকের রাতকুর মেরাজুন্নবী আমরা পাইতাম না এখানে মিলাদুন্নবী অর্থাৎ নবীর জন্ম খোকা যে নবীর যদি জন্ম হইতো না তে নবীর জীবন পাইলেও নেন অথই না কেন নবীর যদি জন্ম হইতো না তে এই জমিন কোরআন পাইলেও নেন নবীর যদি জন্ম হইতো না তে নবীর মেরাজ ঘটলো নেন এটা এই মেরাজুন নবী ভাইছি কিতার উসিলায় নবীজির মিলাদুন নবীর উসিলা অর্থাৎ নবীর জন্ম হইছে খাত গতিকে নবীর জন্ম হইছে একটাও মিলাদুন নবী কিছু কিছু বন্ধু হলে আমরা খান মিথ্যা তহমত তুলেন কিতা যারা মিলাদুন নবী করে এরা সিরাতুন নবী মানে না ইগো আড়ুয়া আর নাইলে বুখা আর নাইলে ফাগল আর নাইলে মৃত্যুক চারটা তো একটা ওইব আড়ুয়া কেন কইলাম আড়ুয়ামির একটা সীমা থাকার দরকার আব্দুল্লাহ দে মিলাদুন নবীর দিন খালি পাঞ্জাবি পিন্ধব না সারা বছর পাঞ্জাবি পিন্ধি মাথই না দিই আমারই মৌলানা সাহেব আমারও আবিদ চাপে মিলাদুন নবীর দিন পাঞ্জাবি পিন্ধুন না সারা বছর পিন্ধু তার টুফি একটা খালি মিলাদুন নবীর দিন না সারা বছর সিরাতুন নবী অর্থ কি সিরাতুন নবী সুরতুন নবী অর্থ কি সিরাতুন নবী অর্থ হইল নবীর জীবন আদর্শ সুবহানাল্লাহ হাসাবরে হুক্কা নবীর জীবন আদর্শ না মানিয়া কোনো উম্মত জান্নাত যাইবার সুযোগ আছে শোনা ভাই নজরে হুক্কা এই টুফি গো নবীর জীবন নাই নি অথই না কেন এগুলো নবীর আদর্শ নাই নিবা এই পাঞ্জাবি একটা নবীর আদর্শ নাই আজকে মুজিবুর রহমান সাহেবের স্মরণে আওয়ামী লীগের ভাই আনতে কুট পিন্ধন একটার নাম দিছেন মুজিব কুট আরব দলের ভাই আনতে আরেকটা পিন্ধন একটার নাম দিছেন আরেকটা তাইলে বুঝা গেলে একজনের এক এক সাইনবোর্ড আছে না নাই মাথই না কেন আছে পাঞ্জাবি গো আব্দুল্লাহ হাদর বাবার পরিচয় নাই এগুলো নবীর সুন্নত টুফি গো নবীর সুন্নত মিসওয়াক একটা নবীর সুন্নত পায়জামা ঘন্টার উপরে পিন্ধা প্যান্ট পাঞ্জাবি লগ্নি পিন্ধা নবীর সুন্নত মাথই না এগুলো হইল সিরত দয়া করে হোক এগুলা কিনা নবীর আদর্শ নবীর আদর্শ ছাড়া কোনো উম্মত জান্নাত যাওয়ার কোনো সুযোগ নাই সুতরাং নবীর আদর্শ পাইতে হইলে নবীর মিলাদ লাগবে না লাগতো না মাত্র ফল খাইতে হইলে গাছ হওয়া লাগবে না লাগতো না গাছ যদি কোনোদিন রুইনাতে ফল কিতা আসমান তো আইব নি সুতরাং নবীর জন্ম না হইলে নবীর জীবন পাইলাম মনে নি নবীর জন্ম না হইলে নবীর সিরত আদর্শ পাইলাম না মনে সুতরাং নবীর জন্ম মানা মাথা নাই নবীর জন্ম মানা খালি মানা লাগবো না মানতে বাধ্য যে কেউ নবীর জন্ম মানতো না তার ইমান হইতো না কারণ আমরা নবী তো ই জমিনে বাসি আইসই না ই নবী তো আসমান তো ভাল মারি লামছই না ই নবী তো মাটির তো উঠছেন না ই নবী তো নদী বা বাসি আইসেন না ই নবীর আল্লাহ মা বাবার মাধ্যমে জন্ম দিছেন না দিছেন না দিছেন নি তাইলে জন্ম মানতাম না নি আল্লাহ তুমি আমরা নেক্সট সমজ দান করিও হোক আমিন আমি দুঃখিত আপনার আমার কথাবার্তা তো কোনো বলবে আদবি হইলে আল্লাহর রাস্তে ক্ষমা করুন জানো আমরা রে আল্লাহ নবীর আদর্শ মানিয়া
এই জীবনে চলার তৌফিক দিতা হোক আমিন। আরো জোরে হোক আমিন। আমার অনুরোধ মিলাদুন নবী সিরাতুন নবী মাহফিল করুক, তবে এগুলারে আলোচনা শেষ করেন না জান, এগুলারে জীবনে কিছু লোক ধরাইবার দরকার, মাথুন না? এগুলোর জীবনে কিছু লোক ধরাইবার দরকার আছে না নাই? জীবনে কিছুটা হইলে লোক ধরাই যান। নবী শিক্ষা দিয়েছেন আমার উম্মত মিছা মাতিও না, মিছা মাত হইল সব গুনার মা, মিছা মাত হইল সব গুনার মূল। যে মিছা মারতে পারে হে সব গুণা করতে পারে। এটা আজকের মাহফিল তো আমরা ওয়াদা দিম, আমরা আইস্তনে ইনশাল্লাহ আর মিছা মারতাম। রাজি আছি নি? হকা ইনশাল্লাহ। আইস্তনে আমরা হাত তুলিয়া দেখাই, আইস্তনে আর মিছা মাতবো নি, জুড়ে হকা মিছা মাতবো নি। আমরা মাঝে মিছা মারতে ওল্লা বাজার ভাইছে রে ভাই, মিছা মারতে মারতে ইলো মারতে রয়েছে লেফটিনো কি বেটায় ফোন দিছে মৌলভীবাজার তনে উঠিয়া কয় সিএনজি। আমি চিন্তা করি ভাই না লেফটিনের ভিতরে কি যা সিএনজি চড়ে ভাই, কত বড় বেকুফ রে বাবা। ইলা মিছা মাত্রা আছেই না নাই? আরো কিছু মানুষ আমার হুজুরে একদিন কইছিলাম বলে বেটায় ফুয়ার গিয়া বেটায় জিজ্ঞাসিল বাবু তোমার বাবাও আড়িতনি, কইল ও চাচা কইতাম পারতাম না, গরু দেখতাম গিয়া দেখে বাবা বাত খাইরা জিকাইল আব্বা ও বাড়ি চাচা আইসলা তোমার তু কইরা যেমনি শুনছে বেটার নাম চিন্তা পড়ে গেছে, বেটা টেকা 5,000 ফাইট ও ফুয়া করে খুইয়া দের গিয়া কইছে আব্বা গরু নাই। হে তো সাবাল মানুষ গিয়া কয় চাচা আব্বা কইয়াছেন তাই গরু নাই। খালি মিশা মাত মাতেন না বাবা, চাগুরে মিশা মাত শিকা মাতন না কেন বাসা ইলা মানুষ আমরা সমাজে আছেই না নাই? শোনা ভাইয়াই আমরা মিশা মাত মারতাম না, আমরা আইতো না ক্ষতি করতাম না। হাত দিয়ক, পাও দিয়ক, চোখ দিয়ক, মুখ দিয়ক, ফুলতলি সাবরি নসিহত খান ভিতরে জাগা দিন যান। আল্লাহর উলিয়ে হইতা পড়ার বালাই দেখলে মন খুশি রাখে। আপনি পরীক্ষা করি দেখ যে মানুষে পড়ার বালাই দেখলে খুশি হয়, আল্লাহ তার দুনিয়া খেরাত্তর বালাই হইয়া সদান মনে থাকবো না। যুবক পাইয়েন তোরে হইবা বড়রে সম্মান করিও, ছুটরে মায়া হই। আল্লাহর উলিয়ে সদান হইতা এটা নবীজির একটা হাদিস, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে বড়রে সম্মান করে না আর ছোটরে মায়া করে না, এই মানুষগুলো আমার দলভুক্ত নাই। নবীর দল যদি থাকই না তে কোন দল গেলে ব্যস্ত যাইতে যাইবেন? আবু জেলের দল গেলে যাইবা তো ওখান মনে থাকে। আল্লাহ তুমি আমরা তৌফিক দিও হোকা আমিন। আর জোরে হোকা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আবু জেলের মামলাটা শেষ দিল। আবু জেলের মামলা তো আর ওখানে আবু জেলে উঠিয়া কইবা আল্লাহ ও আল্লাহ তোমার নবী দোয়া করলা দুইজনের লাগে, আমার বেলায় কবুল না করিয়া উমরের বেলায় কবুল করলা খেনে। তখন আল্লাহ উঠিয়া কইবা উমরের মনের মাঝে আছিল সত্য যদি কেউ বুঝাইলেন, মোহাম্মদুর রসুল্লাহ যদি সত্যটা বুঝাইলেন, তে আমি বুঝিয়া না বুঝার বান করতাম না, আমি সত্যটা গ্রহণ করিলেন। আর তোমার মনে আছিল আল্লাহ কইবা বুঝেল তোমার মনে আছিল মোহাম্মদুর রসুল্লাহ যদি বুঝাইতে বুঝাইতে আসমানের সান 2 টুকরা করিয়া যদি বুঝাইলেন, এর বাদে আমি কই বুঝছি না, কারণ যদি মোহাম্মদ রে মানা যায় তে আমার নেতাগিরি শেষ। এমন মন লইয়া আমরা বুঝলে হইতো না, কারণ জীবনে এগুর সমাধান মিলত না। সঠিক মন লইয়া বইলে ইনশাল্লাহ ফেতনা দূর হইবেন না, হইতো না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমি আর পারছি না, এরান আমি ওয়া আলা আলিহি ওয়া ছোট একটা দোকান বাক্য পরিশেষ نحمده ونصلي على رسوله الكريم ولما تم ابن صلى الله عليه